মাছের বাজার আমি দেবো ঘুগনি খাবি আর ডিম টোস্ট খাবে বসে বসে। হাই, আমি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন দেখতে পাচ্ছ মাম্মামকে ছাদে নিয়ে আসা হয়েছে, আর দেখতে পাচ্ছ মাম্মামকে ঘিরে কতগুলো বাচ্চা। আমাদের ফ্ল্যাটে কিন্তু অনেক বাচ্চা আছে। বিকেলের টাইমে সবাই ছাদে যায়, তো মানে খুব ভালো লাগে। আর বাচ্চারা তো বাচ্চাদেরকে পেলে খুব খুশি। আর মাম্মামের ওয়াকারটা পেয়েছে, ব্যাস ওটা পেয়ে খুব খুশি। আর মাম্মাম তো আরও খুশি, দিদিদের কোলে চেপে পুরো ছাদ ঘুরে বেরিয়েছে। আর এই যে নিচে চলে এসেছি। আর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব, কারণ আজকে রঘুনাথগঞ্জ যাব। তো আমি তো জামা পরে নিয়েছি, মামামকে এখন রেডি করাবো। মার আর কিছুতেই থাকবে না, মা বলছে আমি তো আর থাকতে পারবো না, নিশার টিউশন আছে আর বাড়ি ফাঁকা করে এসেছি, এবার তাহলে তোরাই চল। তাই মায়ের সাথেই চললাম। আমরা সবাই মিলেই আজকে ট্রেনে করে যাব। রাতের ট্রেন 7:40-এ, না সরি 55-তে ট্রেন আমাদের। তো এখন 5:30 মতো বাজছে। তো যাই হোক, কিছুক্ষণ পর বেরোবো। তো একবারে জামা পরিয়ে নিয়েছি, কারণ আজকে অনেক রান্নাবান্না করেছি, শুতে পাইনি। তাই আমি ভাবলাম জামাটা ভিজেই গেছে, নাইটিটা ছেড়ে একদম জামা পরে নিই। তো মানে আজকে তোমাদেরকে একটা কথা বলি, আজকে মা ছিল, তাই সকালবেলায় উঠেছে মা, ভোরবেলায়। সেই আমরা ঘুমোচ্ছিলাম, কিন্তু মা ঘর পরিষ্কার করেছে, ঘর মুছেছে, ফ্যান ঝেড়েছে। তারপর নিশাও মাকে একটু হেল্প করেছিল। তারপর মা সবজি সমস্ত কেটে রেখেছিল। আজকে মাছ, বাঁধাকপির তরকারি, তারপর মামামের খিচুড়ি, তারপর মাছের ডিমের বড়া, আমাদের ডিম ছিল 4টে ফ্রিজে, সেটা, তারপর চিকেন ছিল, চিকেন। তারপরে ট্রেনে যেহেতু যাব, তো মা বলছে না খাবার কিনে খেতে হবে না, আমি বানিয়ে দেবো। তো মা পরোটার জন্য পরোটা ময়দা মেখেছে, বেলে দিয়েছে। মা সব হাতের কাছে করে দিয়েছিল, আর আমি শুধু রান্নাগুলো করেছি। এরপর যাতে আমার অসুবিধা না হয় তার জন্যই এত কিছু করা। মানে কি বলবো, মায়ের মতো কেউ হয় না, সত্যিই তাই। মা না থাকলে তো আমি কোনোদিনই বানাতে পারতাম না, সেই কিনেই খেতে হতো আমাদেরকে। মা তো যাই হোক, এগুলো মা ছাড়া সম্ভবই না। তো এদিকে আমরা বেরিয়েও পড়েছি, দেখো তোমাদের সাথে বকবক করতে করতে। আজকে বৃষ্টি হচ্ছিল বিকেলের দিকে, তো এখন ঠিকই আছে ওয়েদার। আর এদিকে মাম্মাম কিন্তু গাড়ির ওপর মানে উঠেই কিছুক্ষণের মধ্যেই ঘুম। রোজ যেরকম ঘুমিয়ে যায়, ও তো গাড়িতে চাপলেই ঘুম চলে আসে, সারা দুপুর ঘুমোয় না, গাড়িতে বেশ দুলুনি খায়, ঘুমোই যায়। আর মাম্মামকে আজকে পরিয়েছে কালকে যে নতুন জুতোগুলো কিনলাম সেগুলোই। আর মাম্মাম পায়ে খুব সুন্দরভাবে মানে বসে গেছে, ঠিকঠাক একদম সাইজের হয়েছে, খুলে যাওয়ার ভয় নেই। অন্যান্য জুতোগুলো মাঝে মাঝে খুলে যায়। তো যাই হোক, আজকে খুব দেরি করে বেরিয়েছিলাম, জানো 6:30টায় বেরিয়েছি। আর গাড়ি পেতে পেতে তো আরও দেরি, 7টা বেজে গেছিলো। যেহেতু রাস্তাটা খারাপ, আমাদের সবসময় গাড়িগুলো ক্যান্সেলই করে দেয়। তো ক্যান্সেল করতে করতে যাই হোক পেয়েছি। আর এদিকে বুবাই তো ট্রেনে চেপে কাজ শুরু করে দিয়েছে, কারণ বুধবার ওর তো কাজ থাকেই। তো এদিকে দেখো নিশাকে পেয়েছে, নিশাও মাম্মামকে ছাড়ছে না। ব্যাস আমার কাছে তো আসার কোনো নামই নেই, আমিও চুপচাপ বসে আছি, ফোন দেখছি, ভিডিও করছি, এইসব করছি। আর অন্যান্য দিন আমাকেই জ্বালায়। তো মাম্মাম মাকে আর নিশাকে পেয়েছে, ব্যাস আর কিছু চায় না ওর। আর ট্রেনের আরও অন্যান্য লোকগুলোর সাথে কথা বলছে, এ করছে। আর এদিকে আমি এখন বাচ্চা ওটা হচ্ছে 9টা মতো। তো আমি ভাবলাম যে মাম্মামের খাবারটা বানিয়েই দিই। তো আজকে কিছু বানিয়ে আনিনি মাম্মামের জন্য, ওর জন্য নেস্টাম ছিল বাড়িতে, নেস্টাম রাইস, তো সেটাই খাওয়াবো। ও এটা বেশ ভালোই খায়। আসলে যখন আমরা সিকিম গেছিলাম না, তখন ওকে ফার্স্ট টাইম এটা খাইয়েছিলাম, ডাক্তারই সাজেস্ট করেছিলেন এটা খাওয়াতে। আর দেখেছিলাম ও ভালো খায়। আর ট্রেনের মধ্যে কি যুদ্ধ করে খাবো, তার জন্য এটাই নিয়ে এসেছিলাম। তারপর তো আমরা নিজেরাও খেয়ে নিয়েছি। আর এখন ঘড়িতে দেখলে 11:45 বাজছে। পুরো ট্রেনে সবাই শুয়ে পড়েছে, লাইটও অফ হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের চোখে তো ঘুম নেই বিন্দুমাত্র। আমি যে কী কষ্টে খেয়েছি আমি জানি। তো এইদিকে দেখো, ও এখন মাসির সাথে মস্তানি করছে, মোটেও সিটে বসবে না, ও এখন ঘুরে ফিরে বেড়াবে। যেহেতু ট্রেনে অন্ধকার হয়ে গেছে না, ও কি আর একটা জায়গায় থাকে? আর যদি থাকছেও, মানুষজনকে ঘুমোতে দিচ্ছে না, ও অতিষ্ঠ করে দিচ্ছে চিৎকারে। এদিকে এনারা নামবে, তো তাই দাঁড়িয়ে আছে। আমরা মোটামুটি এখন আজিমগঞ্জে চলে এসেছি। আর আজকে ট্রেন কিন্তু খুব ফাস্ট। আমাদের যেখানে জঙ্গিপুরে ট্রেন ঢোকার কথা 12:40-এ, সেখানে আজকে 12:20-তে ঢুকিয়ে দিয়েছে। আমরা তো বিশ্বাসই করছিলাম না। নিশা বলছে ঢুকে গেছি, আমরা বলছি না না, এখনও 20 মিনিট দেরি আছে। এত তাড়াতাড়ি কি ঢুকায়? 5 মিনিট হয়তো তাড়াতাড়ি ঢুকাতে পারে। তো দেখছি না, আমরা ঢুকে পড়েছি। তো চলো, আজকে সেরকম ভিডিওতে কিছুই নেই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, গুড নাইট।